নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে, এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডাক্তার সমির ডি কামাত। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ডিআরডিওর বর্তমান এবং ভবিষ্যৎ প্রকল্পগুলির কথা তুলে ধরেন, যেগুলি ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা এবং স্থল, জল ও আকাশপথে যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ডিআরডিওর অন্যতম প্রধান লক্ষ্য হল রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, যা বর্তমানে SU-30 MKI যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা হয়। আরও বেশি সংখ্যক প্ল্যাটফর্মে মোতায়েনের সুবিধার্থে ডিআরডিও এখন ব্রহ্মস এনজি নামে একটি হালকা এবং ছোট সংস্করণ তৈরি করেছে, যা ভারতের বিমান বাহিনীর বহরে আরও বিস্তৃতভাবে ব্যবহার করা হবে। ভারত দুই ধরনের হাইপারসোনিক অস্ত্র তৈরি করেছে, একটি ক্রুজ এবং একটি গ্লাইড ভেহিকল। গ্লাইড ভেহিকল প্রকল্পটি তুলনামূলকভাবে উন্নত পর্যায়ে রয়েছে। ডাক্তার কামাত বলেন, আমরা আশা করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে উন্নয়নমূলক পরীক্ষা শেষ করে তা অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত হতে পারবে। হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য স্ক্র্যামজেন প্রপালশন ইতিমধ্যেই 1000 সেকেন্ডের জন্য সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পূর্ণাঙ্গ উন্নয়ন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি কার্যকর হতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।